মহিলা মুসলিম ও প্রবীণ বার্তায় ফের ভুল তৃণমূলের। শাসকের আসনে বিজেপি, বিরোধী আসনে তৃণমূল কংগ্রেস। 2026 থেকে 2031 সাল অবধি পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে এমন ছবি এবার দেখা যাবে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিরোধী দলনেতারা নাম ঘোষণা করে দিয়েছে। মমতা ব্যানার্জির পুরনো দিনের সঙ্গী প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাথে উপবিরোধী দলনেতা হিসেবে অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। বিধানসভায় তৃণমূলের চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। কোন কৌশলে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল ঠিক করেছে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, তৃণমূল কংগ্রেস সচেতনতার সাথে পরিষদীয় দলের পদ বন্টন করেছে। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে আসলে পুরনো নেতাকর্মীদের একটি বার্তা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে থাকবেন বলে নিজেই জানিয়েছেন। তৃণমূল সুপ্রিমোর প্রথম দিনের সঙ্গীদের আবারও সক্রিয় হওয়ার বার্তা দেওয়া এবং পুরনো নেতাদের গুরুত্ব দিতেই বর্ষিয়ান নেতা শোভনদেবকে বিরোধী দলনেতা করা হতে পারে। তাছাড়াও শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্য রাজনৈতিক দলের নেতাদের সুসম্পর্ক আছে। এছাড়াও তেমন কোনো দুর্নীতির অভিযোগও তার বিরুদ্ধে নেই। 2026-এর মতো কঠিন নির্বাচনেও যখন মমতা ব্যানার্জি সহ একাধিক হেভিওয়েট মন্ত্রীরা নির্বাচনে হেরেছেন, তখন শোভনদেব চট্টোপাধ্যায় 61,000-এর বেশি ভোটে জিতেছেন। উপবিরোধী দলনেতা হিসেবে তৃণমূল দুজন মহিলা নেত্রীকে দায়িত্ব দিয়েছে। এর মধ্যে তৃণমূল মহিলা ভোটারদের একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মোট 4টি পদের মধ্যে 2টি অর্থাৎ 50% পদে মহিলা বিধায়কদের বসিয়ে একটি পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। বিধানসভার মুখ্য সচেতক পদে ফিরহাদ হাকিমকে বসিয়ে তৃণমূল মুসলিম ভোটদেরও একটি বার্তা দিতে পেরেছে। যখন শাসক বিজেপির একজনও মুসলিম বিধায়ক নেই, সেই সময় ফিরহাদকে দায়িত্ব দেওয়াও বেশ তাৎপর্যপূর্ণ। তাছাড়া ফিরহাদ মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ এবং পুরনো তৃণমূল গোষ্ঠীর একজন। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল ঘোষণা হওয়ার পর থেকেই আরও একটি আলোচনা চলছে। 2021 সাল থেকে 26 অবধি বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী। বিগত কয়েক দশকের মধ্যে সবথেকে বেশি আলোচিত বিরোধী দলনেতা ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসকে বিধানসভার ভেতরে এবং বাইরে প্রবলভাবে চাপে রাখতে পেরেছিলেন শুভেন্দু। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু তার বিরোধী দলনেতা হিসেবে একজন প্রবীণ নেতাকে দায়িত্ব দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষে কি দাপটের সাথে বিরোধী দলনেতার দায়িত্ব সামলানো সম্ভব হবে? তিনি কি বিজেপিকে বিধানসভার ভেতরে চাপে রাখতে পারবেন? শারীরিক কারণে হলেও এই প্রবীণ নেতার পক্ষে বিরোধী জায়গায় দাঁড়িয়ে বিধানসভা উত্তাল করা কি সম্ভব? প্রশ্ন উঠছে, শোভনদেব চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিয়ে বিধানসভা বিজেপিকে ফাঁকা মাঠ ছেড়ে দেওয়া হলো না তো? তৃণমূলের অন্দরেও এই নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। কুণাল ঘোষকে কেন বিরোধী দলনেতা করা হলো না তাও আলোচনায় উঠে আসছে। এছাড়াও নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি অপোজিশন লিডার করা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। পরিবারতন্ত্রের অভিযোগ উঠছে নয়নাকে নিয়ে, কারণ উত্তর কলকাতার সাংসদ হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী হচ্ছেন নয়না বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তৃণমূলের গড় উত্তর কলকাতায় বিজেপি 4টে আসনে জিততে পেরেছে প্রবীণ সাংসদ সুদীপের জন্যই, কারণ দীর্ঘদিন ধরে সাংসদ পদ আঁকড়ে থাকলেও কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হয়েছেন তিনি। এছাড়াও তাপস রায়, শশী পাঁজা সহ একাধিক নেতার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বও রয়েছে সুদীপের। তাপস রায় তো তৃণমূল ছেড়েই দিয়েছেন। ভোটের রেজাল্টের পরেও ময়দানে দেখা যাচ্ছে না সাংসদ সুদীপ ব্যানার্জিকে। ঘর ছাড়া কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে। সেখানে দাঁড়িয়ে তার স্ত্রীকে উপবিরোধী দলনেতা করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূলেরই অনেকে। আপনার কি মনে হয়, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে কি ভুল করলো তৃণমূল? এই মুহূর্তে কোন নেতাকে বিরোধী দলনেতা করলে চাপে থাকবে বিজেপি? কমেন্ট করে আপনার মতামত জানান। দুর্জয় বাংলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।